আপনারা তো দুধের মধ্যে সুজি মিশিয়ে অনেক ধরনের মিষ্টি বানিয়েছেন, আমিও বানিয়েছি। কিন্তু কখনো দইয়ের মধ্যে সুজি মিশিয়ে মিষ্টি বানিয়েছেন? আর যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি দইয়ের মধ্যে সুজি মিশিয়ে একদম ইউনিক ধরনের একটা মিষ্টি রেসিপি, যেটা আপনারা 1 মাস 2 মাস না 6 মাস ধরে স্টোর করে রেখেও খেতে পারবেন, তাতেও খারাপ হবে না। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর এখানে একটা বড় জায়গার মধ্যে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি ফাইন সুজির ব্যবহার করেছি, আপনারা মোটা সুজি বা পাতলা যে কোনো সুজির এখানে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এবার এর মধ্যে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর এই রেসিপিটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন। আর এখানে সুজি আর ময়দা দেবার পরে এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ মতো ঘি। আর ঘিটাকে মেল্ট করে হালকা একটু উষ্ণ গরম ঘি এখানে আমরা অ্যাড করব। আর খুব সুন্দর করে এখানে আমরা ময়ামটা দিয়ে নেব। যত ভালো এখানে আমরা ময়ামটা দেবো তত ভালো ক্রিস্পি খাস্তা আমাদের এখানে মিষ্টিটা তৈরি হবে। আপনাদের আমি সাজেস্ট করব যে এখানে ঘিয়ের ব্যবহারই করবেন। আর যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে সর্ষের তেলে কিন্তু ব্যবহার করবেন না। আর হাত দিয়ে ঘষে ঘষে ময়ামটা দেবার পরে যখন দেখবেন এরকম একটা ডালা মতো তৈরি হচ্ছে, তখন বুঝবেন যে আমাদের এখানে একদম পারফেক্ট ময়ামটা দেওয়া হয়েছে। আর ময়ামটা ভালো মতো দেওয়া হলে এখন এর মধ্যে একদম ফ্রেশ আমি দই অ্যাড করব। আর এখানে কিন্তু দইটা খুব বেশি টক যেন না হয়, ফ্রেশ একদম তাজা দইরই কিন্তু এখানে আমাদের ব্যবহার করতে হবে। আর দইয়ের সাথে আমাদের সুজি আর ময়দাটাকে খুব ভালো করে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। যখন সুজি আর ময়দার সাথে দইটা ভালো করে মেশানো হয়ে যাবে তারপরেই আমরা জলটা এখানে অল্প অল্প করে অ্যাড করব। আর এখানে অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের এখানে একটা সেমি সফট ডো রেডি করতে হবে। একসাথে এখানে বেশি জল অ্যাড করে দেবেন না, অল্প অল্প করে জল নেবেন আর আমাদের এটাকে মেখে নিতে হবে আর একটা সেমি সফট ডো তৈরি করে নিতে হবে। কারণ এখানে সুজি আছে, জল অ্যাবজর্ব করবে, ফুলবে, তাতে কিন্তু ডোটা আপনি আপনি একটু শক্ত মতো হয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা অল্প অল্প জল অ্যাড করে এখানে কিন্তু আমি একটা সেমি সফট ডো রেডি করে নিয়েছি। আর এখন এটাকে মাখার পরে আমাদের কমসে কম এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা এখানে ভালো মতো ফুলে সেট হয়ে যায়। আর এখানে আমার ডোটাকে তৈরি করতে 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে আমার সামান্য একটু জলই এখানে লেগেছে, কারণ এখানে আমি দইরও ব্যবহার করেছি। আর প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখানে ডো কিন্তু আগের থেকে অনেকটা শক্ত মতো হয়ে গেছে। আর এখন আমাদের এই ডোটাকে আরেকবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে একটু সফট মতো করে নিতে হবে। আর এইভাবে আবার আটাটাকে আমি খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি। আর এখন আমরা এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে বলের মতো করে এইভাবে শেপ দিয়ে আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। কিন্তু আজকের এই মিষ্টিটাকে আমি একদম আলাদা রকম শেপ দিয়ে বানাবো। আর ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে এইভাবে হাতের মধ্যে একটু লম্বা মতো শেপ করে নেব। অল্প অল্প পোর্শন নেবো আর হাতের মধ্যে দুটো তালুর মাঝখানে রেখে একটু ঘষে এটাকে একটু লম্বা মতো করে একটু শেপ দিয়ে নেবো, ঠিক এইভাবে। আর এখানে আমি এটাকে এইভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা যে কোনো শেপে বানান না কেন মিষ্টির কিন্তু টেস্টে কোনো পার্থক্য হবে না। আর এই মিষ্টিটা খুবই টেস্টি আর ইয়ামি তৈরি হয়। আর এইভাবে সব হাতের মধ্যে রোল করে আমি শেপগুলোকে তৈরি করে নেবো, কোনো রকম এটাকে আমাদের কাটতেও হবে না বা কিছু বেলতেও হবে না। আর শেপগুলো একটু টেরাবাঁকা হলেও কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা আপনারা যদি এত দূর চলে এসে থাকেন একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা হাইপও করে দেবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে বেল আইকনটিকেও অবশ্য প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব শেপগুলোকে আগে তৈরি করে নিয়েছি। আর এখন আমরা একটা করে পিস এইভাবে চাকির উপর রাখবো আর হাত দিয়ে প্রেস করে এটাকে একটু স্প্রেড মতো করে দেবো বা একটু চ্যাপটা টাইপের করে নেবো। এটাকে বেশি আমরা মোটাও করবো না আবার খুব বেশি পাতলাও করবো না। বা আপনারা যদি এইভাবে না করতে চান তাহলে হাতের মাঝখানে রেখে এইভাবে একটু প্রেস করে এটাকে একটু চ্যাপটা মতো করে নেবেন, এইভাবে করলেও হবে। কিন্তু আমার হাতে প্রেস করে এটাকে চ্যাপটা করার তুলনায় এইভাবে চাকির উপর রেখে প্রেস করতে আমার বেশি সুবিধার মনে হয়েছে, তাই আমি এইভাবেই করে নিচ্ছি। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হবে সেইভাবে আপনারা বানিয়ে নেবেন।
হাতের তালু দিয়ে এর উপরে একটু প্রেস করলে এটা একটু চওড়া টাইপের একটু চ্যাপ্টা মতো হয়ে যাবে। আর এইভাবে আমরা একটা একটা করে নেবো আর এইভাবে একটু চ্যাপ্টা করে এগুলোকে তৈরি করে নেবো। আর এইভাবে আমি হাত দিয়ে চ্যাপ্টা করে প্রথমে অর্ধেকটা শেপ দিয়ে নেবো। আর যখন আমরা এগুলোকে তেলে ফ্রাই করব তখন বাকি অর্ধেকটাকে আমরা হাত দিয়ে শেপ দিয়ে নেবো। আর বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন বন্ধুরা, অর্ধেকটা শেপ আমি তৈরি করে নিচ্ছি। এটা একটার উপর একটা আছে, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, এগুলো কিন্তু একটু চিপকাবে না। আর এগুলোকে ফ্রাই করার জন্য ওদিকে আমি গ্যাসে কিছুটা পরিমাণে তেল কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আর এগুলোকে ফ্রাই করার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম ফ্লেমে আমরা প্রথমে তেলটাকে গরম করে নেব। আর মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পরেই আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের এক এক করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর একসাথে যতগুলো কড়াইতে ধরবে ততগুলো এর মধ্যে অ্যাড করবেন। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো রকম হাতা বা খুন্তি দিয়ে আমরা এগুলোকে টাচ করব না। আর নিচের দিকটা যখন হালকা মতো একটু ফ্রাই হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে আমরা এগুলোকে এক এক করে উল্টে দেবো। আর এইভাবে উল্টে পাল্টে দুদিকটা সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে কিন্তু আমাদের ফ্রাই করতে হবে। আর বন্ধুরা, এগুলো কিন্তু ফ্রাই করতে একটু সময় লাগে, আপনারা কিন্তু এখানে কোনো হড়বড়ি করবেন না। আর গ্যাসের ফ্লেমটা যদি আপনারা একটু হাই করে ফ্রাই করেন তাহলে কিন্তু উপর থেকে এইটা কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে একটু কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনারা এগুলোকে লো টু মিডিয়ামে করেই উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন। হাই ফ্লেমে এটাকে কিন্তু একদমই ফ্রাই করবেন না। আর এখানে দেখুন বন্ধুরা, এগুলোকে উল্টে পাল্টেই আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন কালারের উপর চলে এসেছে। আর এখন এগুলোকে ভালো করে আমরা তেল ঝরিয়ে এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। আর যেটুকুনি আমার বেঁচে ছিল সেগুলোকে আমরা একই রকমভাবে তেলে দিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। আর সেকেন্ড ব্যাচে দেওয়ার পরে এটাকেও আমরা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে গোল্ডেন কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। মিষ্টি তো বন্ধুরা আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। ছোট বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে। আর সেকেন্ড ব্যাচেরগুলো আমার খুব ভালো মতো আমি ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকেও আমরা তেল ঝরিয়ে বাইরে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, এইভাবে আমি দু ব্যাচে সবগুলোকে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, লুকটা কত সুন্দর। এগুলো কিন্তু খুবই গরম এখন। আর এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর ওইদিকে আমরা এই মিষ্টির জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আর গ্যাসে এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আর যেই কাপ মেপে আমি চিনি নিয়েছি সেই কাপের এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। আর এখানে চিনিটাকে খুব ভালো করে মেল্ট করে আমাদের দুধের এখানে শিরা তৈরি করতে হবে। আর জলটা চিনির মধ্যে অ্যাড করে বন্ধুরা আমরা কিন্তু এখানে এটাকে একদম ছেড়ে দেবো না, কন্টিনিউ এটাকে আমাদের এই সময় নেড়ে যেতে হবে। আর এখানে কিন্তু চিনিটা খুব ভালো মতো আমার মেল্ট হয়ে গেছে। আর যখন নাড়তে নাড়তে দেখবেন এরকম একটা ফেনা মতো বা একটু বাবলস মতো আসছে, তখন আপনারা বুঝবেন এখানে আমাদের কিন্তু চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে দুধের। চিনিটাকে আপনারা হাতে নিয়েও চেক করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, দুধের চিনির শিরা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আর এখন আমরা কি করব, যে মিষ্টিগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে নেবো আর আমরা পুরো চিনির রসের মধ্যে এগুলো দিয়ে দেবো। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবো। আর লো ফ্লেমে এগুলোকে খুব ভালো করে আমরা চিনির শিরার মধ্যে এগুলোকে কন্টিনিউ মিক্স করতে থাকবো প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর প্রায় 3 থেকে 4 মিনিট পরে আপনারা দেখবেন এখানে যে আমাদের চিনির শিরাটা ধীরে ধীরে একটু গাঢ় মতো হয়ে যাচ্ছে। আর তার সাথে আমাদের মিষ্টির মধ্যে সুন্দর একটা কোটিংও চলে আসছে। ব্যাস, আমাদের খালি 3 থেকে 4 মিনিটই এটাকে কিন্তু গ্যাসের মধ্যে রেখে কন্টিনিউ এটাকে আমাদের মিক্স করতে হবে। আর এই সময় কিন্তু আমাদের এগুলোকে ছেড়ে দিলে হবে না, কন্টিনিউ কিন্তু আমাদের এগুলোকে চিনির রসের মধ্যে নেড়ে নিতে হবে। আর এইভাবে যদি আপনারা একবার বানিয়ে রাখেন সারা মাস ধরে এগুলো আপনারা খেতে পারবেন। আর প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এগুলোকে আমি কিন্তু কন্টিনিউ মিক্স করে নিয়েছি চিনির শিরার মধ্যে। আর এখানে দেখুন চিনির শিরাটা কিন্তু একদম শুকিয়ে মতো এসেছে। ব্যাস, ঠিক এই সময় এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এটাকে আপনারা নিচে নামিয়েও এটাকে কিন্তু কন্টিনিউ মিক্স করতে পারেন। কিন্তু এটাকে আমি নিচে নামাইনি, গ্যাসের উপর রেখেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে কিন্তু কন্টিনিউ খুন্তি দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসটা বন্ধ করার পরও যদি আপনারা মিক্স করা ছেড়ে দেন তাহলে কিন্তু এক সাইড থেকে চিনির কোটিংটা হবে আর আরেক সাইড থেকে কিন্তু চিনির কোটিংটা হবে না। সেজন্য আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পরে কন্টিনিউ এটাকে মিক্স করতে থাকবেন যতক্ষণ না এখানে চিনির শিরাটা পুরো ড্রাই মতো হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, মিষ্টির উপরে কত সুন্দর একটা চিনির কোটিং এসে গেছে। আর এইভাবে যদি আমরা একটু নাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের দুদিকটাই খুব সুন্দর কোট হয়ে যাবে।
আর এগুলো কোট করার পরে যে এক্সট্রা চিনিটা বেঁচে যাবে আপনারা কোনো লাড্ডু টাড্ডু বানিয়ে সেটাকে ব্যবহার করে নিতে পারেন। তাহলে এগুলো আমাদের রেডি হয়ে গেছে। তাহলে চলুন এখন এগুলো আমরা প্লেটিং করে নেব। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর বানানোর পরের ফিডব্যাকটা অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর যেসব বাচ্চারা বাড়ির বাইরে থাকে তাদের বাড়িও আপনারা এগুলো দিতে পারেন। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, একটু খারাপ হয় না। আর একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি আর খাস্তা তৈরি হয়েছে। ভিডিওকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।